Let's go. Hello guys, welcome to my channel The November Muse. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো and তোমরা ক্রিসমাস ছুটি এনজয় করেছো। সো আজকের ব্লগটা ডেডিকেটেডলি আমার ক্রিসমাস কিভাবে কেটেছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম গড়িয়া ডিক্যাথলনে ভিজিট করব। আজকে হাতে অনেকটা টাইম ছিল and আরামসে দোকানটা সুন্দর করে ঘুরে দেখতে পেরেছি। প্রচুর স্টক আছে এই দোকানটায় এন্ড বেশ বড়, তোমরা পারলে গিয়ে ভিজিট করতে পারো। প্রচুর সেল সেগমেন্টসের কর্নার্স আছে, সেখান থেকে তোমরা প্রচুর জিনিস গ্র্যাব করতে পারো। আমরা এসছি ফেদার ককের জন্য, সো লেটস সি পাওয়া যাবে কিনা। নর্মাল প্লাস্টিকেরটা আছে, ককের পুরো স্লট আছে এরকম। কিসের জন্য? ওটাই বাকি আছে। এখানে ভ্যারাইটিস অফ জিনিস আছে, এটা বেশ বড়, তোমরা এসে চেক আউট করতে পারো। সুন্দর করে স্টোর ভিজিট করে ফেদার কক নিয়ে বেরিয়ে পড়লাম কিছু শপিং এর জন্য। বড়দিনের এই ভাইবটাই কিন্তু দারুণ, চারিদিকে ক্রিসমাস ডেকোরেশনসের এরকম দোকান ফুটপাতের মধ্যে দেয়া হয়েছে। প্রচুর কিউট লিটল থিংস কিনতে পাওয়া যাচ্ছে টু ডেকোরেট দ্য ট্রি অ্যান্ড অল। সেখান থেকে আমি একটু শপিং করে নিলাম, তারপর চলে গেলাম অবভিয়াসলি দ্য ম্যান্ডেটরি শপিং, কেক। তো চলো দেখে নিয়ে কি কেক কেনা যায়। কি কিনলে? ডান্ডি কেক আর অনেক সব জিনিসপত্র। চলো, কেক কেনাকাটির পর আমরা চলে গেছিলাম ফিশ মার্কেটে। প্রথমবার ভেটকি মাছের ফিলে কেনার জন্য আমরা গেছিলাম। কি মাছ নিলে? ভেটকি। হ্যাঁ, ইয়েস, প্রথমবারই কিনছি আফটার মাই ম্যারেজ and very much excited for 25th. And seriously, this is pure art. ভেটকি মাছের ফিলে কাটা দেখতে এত স্যাটিসফাইং লাগছিল, ভীষণ ভালো লাগছিল। এক্সাইটেড? Oh yeah, first time in life. অনেক তো শপিং হলো, এবার টাইম একটু পেট পুজোর। যেহেতু আজকে 24th ইভিনিং, চারিদিকে ভীষণ ট্রাফিক, সো কোনো রকম অন্য কোথাও যাওয়ার চেষ্টা না করে আমরা একদম গড়িয়ার সামনেই বোহো বলে একটা ক্যাফে আছে, ইটস আ রুফটপ ক্যাফে, তার সাথে এরকম ক্লোজড এনভায়রনমেন্টে বসারও জায়গা আছে। সো উই ওয়েন্ট দেয়ার টু স্পেন্ড দিস বিউটিফুল ইভিনিং টুগেদার উইথ সাম লাভলি ফুডস। ফার্স্টেই চলে এসেছিল চিকেন বার্গার। কোয়ালিটি ওয়াইজ অ্যান্ড কোয়ান্টিটি ওয়াইজ আমাদের দুজনের বহু ভীষণ ভালো লাগে। নেক্সট চলে এসেছিল ফিশ টিক্কা কাবাব অ্যান্ড ভীষণ সফট অ্যান্ড টেন্ডার পিসেস ছিল। উই ডেফিনেটলি রেকমেন্ড অল দ্য ডিশেস আজকে যেগুলো ট্রাই আউট করেছি, তোমরা গিয়ে এগুলোকে ট্রাই আউট করো, ভীষণ ভালো। নেক্সট নিয়ে নিয়েছিলাম একটা গ্রিলড প্ল্যাটার। সব কটা ডিশই তোমরা কিন্তু শেয়ার করে খেতে পারো অ্যান্ড এরকম একটা ভিউ দেখতে দেখতে উই এনজয়েড দ্য ফুড অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হোম। বাড়িতে এসে তোমাদের সাথে দেখিয়ে দিই যে আমি ক্রিসমাসের জন্য কি কেনাকাটি করেছি।
প্রত্যেকটা আইটেমস অ্যান্ড প্রত্যেকটা মাইনিউট ডিটেল এত সুন্দর করে ডিটেলিং করা হয়েছে, মানে জাস্ট নিজেকে রেজিস্ট করে উঠতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা কিনবো না। প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ক্রিসমাস ট্রি আফটার মাই ম্যারেজ। আমি যখন ছোট ছিলাম আমার বাড়িতে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি ছিল, যেটা আমি একদম স্কুল টাইম থেকে ওটা ছিল। প্রত্যেক বছরই নতুন নতুন এলিমেন্টস দিয়ে ওটাকে সাজিয়ে তুলতাম উইথ মাই মম অ্যান্ড ড্যাড। অ্যান্ড আফটার মাই ম্যারেজ দিস ইজ মাই ফার্স্ট ক্রিসমাস ট্রি, যেটাকে আমি মন প্রাণ দিয়ে, মানে যতটা ইচ্ছে ততটা দিয়ে আমি চেষ্টা করেছি জিনিসটাকে ডেকোরেট করতে। আশা করছি তোমাদেরও ডেকোরেশনটা ভালো লেগেছে। কেমন মানে পুরো সাজানোর পর লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর দেখে তোমরা নিজেরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লেগেছে। অ্যান্ড আই লাইক টু থ্যাঙ্ক মাই হাজব্যান্ড, যে এতটা পেশেন্স দিয়ে আমার সাথে ছিল থ্রু আউট দ্য শপিং অ্যান্ড সাজেস্ট করেছে কোনটা কিনলে বেটার হবে ফর দিস ট্রি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট, আমার ছোটো ছোটো এই ড্রিমসগুলো ফুলফিল করার জন্য, মানে পাশে থাকার জন্য। ইট মিনস আ লট। থ্যাংক ইউ সো মাচ। দ্য বেস্ট পার্ট অফ গ্রোয়িং আপ ইজ দ্য রিলিভিং অফ ইউর চাইল্ডহুড মেমোরিজ। হ্যাঁ, একদম তাই। আজ এই গাছটা সাজাতে সাজাতে আমার একদম ছোট্টবেলাকার মেমোরিজগুলো মনে হচ্ছিল আমি রিলিভ করছি। আই অ্যাম মানে গোয়িং ব্যাক টু দ্যাট টাইম যেখানে আমি আমার ছোট্টবেলাকার এই মেমোরিজগুলো চেরিশ করছি। তোমরাও জানিও, তোমরাও কি আমার মতন সেই ভাইবসটা খুঁজে পেয়েছো আমার সাথে সাথে ট্রিটা ডেকোরেট করতে গিয়ে? ভিডিওটা জাস্ট পজ করে কিন্তু কমেন্টে জানাতে হবে তোমরাও কি আমার সাথে এই টাইমটা রিলিভ করেছো কিনা। চলো দেখিয়ে দিই আমার টেবিল ভর্তি কেক। সো কে কোনটা দিয়েছে সেটা দেখিয়ে দিই। এইটা চলে এসেছিলো সুব্রতর অফিস থেকে, মানে আমার হাজব্যান্ডের অফিস থেকে। নেক্সট এই দুটো বিউটিফুল হোমমেড কেক দিয়েছে মায়ারানী। অ্যান্ড এই ডান্ডি কেকটা কিনেছি ফ্রম মিয়ামোরে, দেখিয়ে নিলে। 3, 2, 1. Ho, ho, ho! Merry Christmas! Merry Christmas! How was it? মেরি ক্রিসমাস সবাইকে। দিস ইজ 25th মর্নিং অ্যান্ড আজকে আমরা পুরো দিনটাই বাড়িতে কাটানোর প্ল্যান করেছি। সেভাবে কোনো রকম আউটিংয়ের প্ল্যান নেই এবছরটা। তোমাদেরকেও দেখাবো আজকে কীভাবে দিনটা স্পেন্ড করলাম। এটা দেখো, ফার্স্টে আমি ফিশটা ম্যারিনেট করে রেখেছি উইথ ধনে পাতা, পুদিনা পাতা, জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড একটা লেমন দিয়ে। এটা 1 ঘন্টা ম্যারিনেট ছিল। এটা হচ্ছে কলকাতা ভেটকির ফিলে, ঠিক আছে। এটা এখন চলে যাচ্ছে এগে ডিপ করছি, তার সাথে অন্য হ্যান্ডে করব ড্রাই ডিপ। এটা আছে প্যানকো, ঠিক আছে, দেখে নাও। এইভাবে ডিপিংটা করছি, করে এটা সাইডে রেখে দেবো। এটা 1 সেকেন্ড আরো একবার ডিপ করব, আরো একবার ওয়েট ডিপ করে, দেন 1 সেকেন্ড আর একবার ড্রাই ডিপ করছি। And yeah, this is the thing. এটা পুরো রেডি। একদম বেশি কোটিং দিচ্ছি না, অল্পর উপর কোটিং যাচ্ছে যাতে পুরো ফ্লেশ ফিশটা যেন পাওয়া যায়, ঠিক আছে। দেখে নাও একদম ট্রান্সপারেন্ট এই থাকছে ডিপটা। ওকে, এই প্রসেসটা তোমরাও বানিও, ভীষণ ভীষণ সুন্দর টেস্ট হবে। আরও কয়েকটা বানিয়ে নিলাম অ্যান্ড সেট করতে রাখলাম ফ্রিজেতে অলমোস্ট 1 আওয়ারের জন্য। গেস করতে পারছো কি রেডি হচ্ছে? ক্রিসমাস স্পেশাল।
এখানে রাইস ভেজানো আছে, একটু গেস করো, তারপরে তোমাদের সাথে ডিসক্লোজ করছি। এটা দেখেই বুঝতে পেরে গেছো কি করছি বেসিক্যালি। এদিকে আমার রান্নার প্রিপারেশন ইজ অন। চলো তোমাদেরকে একটা জিনিস দেখ। আমাদের কমপ্লেক্সে আজকে 25th জন্য নিচে এরকম ডেকোরেশন হচ্ছে। আজকে অনেক রকম অ্যাক্টিভিটিস আছে নিচে। Oh my god. এটা এখন পেপারে গেছে বিরিয়ানি, সাইড থেকে দেখাচ্ছি, এটা এখন পেপার হবে। এখন এই ফিশ ফ্রাইগুলো এই তেলটাতে ভেজে নেবো। আমি জাস্ট চেক করে দেখলাম তেলটা রেডি হয়েছে কিনা। অ্যান্ড দিস ইজ পুরো প্রপারলি ম্যারিনেটেড, একদম থিন ক্রাশড, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম তেলে। দেখে না, একটা সাইড পুরো হালকা ব্রাউনিশ হয়ে এসছে, তো এটাকে আমি একটু ফ্লিপ করে দেবো টু দি আদার সাইড। দেখে নাও, একটা সাইড পুরো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি জাস্ট অন্য সাইডটা দিলাম। ইটস রেডি উইদিন 5 minutes. অ্যান্ড ইয়াপ, দিস ইজ অ্যাবসলিউটলি রেডি। একদম ওভারকুক করবে না, এই কালারটা এসে গেলেই তোমরা কিন্তু একদম প্লেটে সার্ভ করার জন্য তুলে নেবে। আই লাভ টু কুক অ্যান্ড দিস ইজ 25th স্পেশাল। আমি ফার্স্ট টাইম এটা বানালাম। দেখতে তো মারাত্মক হয়েছে, জাস্ট প্রফেশনাল লেভেলের মতন দেখতে হয়েছে। এবার তোমাদের খেয়ে কীরকম লাগলো সেটা জানিয়ে দেবো। ফিশ ফ্রাই টেবিলে পড়ে গেছে উইথ 2 টাইপস অফ ডিপস, তার সাথে স্যালাড। এই আমাদের ছোট্ট ক্রিসমাস সেট আপ। মেন কোর্সটা এখন দেরি আছে। এর মধ্যে আছে বিরিয়ানি। ওপেন করে লিডটা। এখন ক্লোজ থাক, আগে আমরা স্টার্ট করবো উইথ দ্য স্টার্টার। চলো, উইথ নেটফ্লিক্স। বিরিয়ানি প্লেটে পড়ে গেছে। হাউ ইজ দ্য ফিশ ফ্রাই? একটু ক্রাঞ্চিনেসটা দেখি। এটা কিন্তু একদম হোমমেড একটা বিরিয়ানি। তোমরা চাইলে আমি রেসিপিটা নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম ব্যাডমিন্টন খেলতে। অনেক দিন পর ব্যাডমিন্টন খেলছি। মানে 24তেই তোমরা দেখেছো যে আমরা ডিক্যাথলন গেছিলাম। তারপর থেকেই মনটা করছিল যে কখন খেলবো কখন খেলবো। অনেক দিন পর চুটিয়ে খেলা হলো। ক্রিসমাসের জন্য বাড়ির কিছু কর্নার্স আমি ডেকোরেট করেছি, সেটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে প্রতিটা কর্নার যেগুলো যেগুলো ডেকোরেট করেছি কীরকম লাগছে। চলো দেখে নিই। তোমাদের আজকে সকালেই দেখেছিলাম আমাদের আজকে কমপ্লেক্সের লনে সুন্দর করে ডেকোরেট করা হচ্ছিল ফর ক্রিসমাস স্পেশাল। কিডসরা কিছু পারফর্ম করবে আজকে রাত্রিরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দেবো ওরা কি কি পারফর্ম করেছে। ইভিনিংটা কেক খেতে খেতে পুরানো SRK মুভি দেখলাম। और मैं नहीं चाहता था कि आप अपने आप के लिए हार जाए। इसका मतलब तुम जानबूझकर आ गए? कुछ जीतने के लिए कुछ हारना भी पड़ता है।
क्या जीतना चाहते हो तुम? आपका आशीर्वाद। और तुम ये जानना चाहती हो कि मैं रेस हार क्यों गया? तुम्हारी तुमने तो कहा था कि तुम्हारे पापा के सामने ये इक्की मिक्की चिक्की लिक्की सब फीके पड़ जाए, और अगर ये इक्की मिक्की चिक्की लिक्की रेस जीत जाता तो तुम्हारा दिल टूट जाएगा, और तुम्हारी जैसी खूबसूरत लड़की का दिल मैं कैसे तोड़ सकता हूँ? तभी तो मैंने कहा था कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। क्या कहते हैं?